চাইনিজ মেয়েগুলো এত সুন্দর ও মায়াবী হয়, তাদেরকে দেখলে মনটা চায় আগলে ধরি, আদর করি, যত্ন করি। বিশ্বাস করেন, তারা খুবই সুন্দর, অমায়িক, দুধের মতন সুন্দর তাদের চামড়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলুন শুরু করা যাক আজকের ইন্টারেস্টিং ভিডিও। মালয়েশিয়াতে পৃথিবীর বুকে চাইনিজরা নাম্বার 1-এ আছে, আর এই চাইনিজরাই মালয়েশিয়াতে সম্পূর্ণ দখল করে রাখছে। আর আজকের এই ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন যে চাইনিজরা কী পর্যায়ে চলে গেছে এবং কত সুন্দর ডেকোরেশন দিয়ে তারা তাদের বছরের প্রথম দিন উদযাপন করতেছে। আমি জাস্ট ছোট্ট একটি ভিডিও ক্লিপ দিয়ে আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি চাইনিজরা কত হাজার হাজার টাকা খরচ করে তাদের প্রত্যেক বছরে একটি দিন উপলক্ষে। তারা প্রতি বছরেই চাইনিজ নিউ ইয়ার উদযাপন করে। তা বিদেশের মাটিতে থাকলে আপনি বুঝতে পারবেন বা দেখবেন তাদের আনন্দ বা টাকা খরচ। যাই হোক, আমি আজকে ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি এবং ছোট্ট একটি ধারণা দিচ্ছি চাইনিজদের সম্পর্কে। পৃথিবীর বুকে চাইনিজদের কোনো তুলনা হয় না। চাইনিজরা এমন পর্যায়ে চলে গেছে যা আমেরিকাকেও হার মানায়। তারা আমেরিকার সাথেও টক্কর দিতে পারে, কারণ আপনারা বর্তমান অবস্থা বা প্রেক্ষাপটে বুঝতে পারেন চায়নারা তাদের বিবেক, বুদ্ধি এবং ব্রেন খাটিয়ে পৃথিবীর অনেক উন্নতম দেশের সাথে তারা টক্কর বা পাল্লা দিতে পারে, যে কোনো বিষয় হোক। তো যাই হোক, আজকে যে বিষয়ে কথা বলতে চাচ্ছি, চাইনিজরা এত সুন্দর একটি আয়োজন করেছে মালয়েশিয়া কুয়ালালামপুর অনেক বড় একটি শপিং মলের ভিতরে। তারা শুধু এটা না, এটা জাস্ট এটা সিম্পল। ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল কমলা গাছের সাথে, আর এখানে সুন্দরভাবে কমলা ধরে আছে। আপনি চাইলেই টপ করে একটা খেয়ে ফেলতে পারেন। যাই হোক, আমরা খাবো না, এটা জাস্ট সাজাইয়ে রাখছে, এটা জাস্ট সৌন্দর্যের জন্য দিয়েছে। যাই হোক, তারা এত বড় একটা স্টেজ করেছে, এই স্টেজের নিচে দেখুন কত সুন্দর এবং আবহাওয়াযুক্ত পানি জয়েন করে দিছে। আর এখানে দেখতে পাচ্ছেন নানা নানি ও তার ফ্যামিলি নিয়ে সুন্দর করে আড্ডা দিচ্ছে। যাই হোক, তাদেরকে একটু দেখিয়ে দিলাম। দেখুন, তারা কিন্তু চাইনিজ, বিদেশি চাইনিজ। তো চাইনিজরা আসলে খুবই ভালো হয়, তারা হার্ড পরিশ্রমিক হয়। আবারও কমলা গাছের পাশে চলে আসলাম। কমলাগুলি খুব মিষ্টি হবে মেবি। যাই হোক, আমরা খাবো না, আমরা আর একটু ঘুরে ফিরে দেখাচ্ছি কমলা গাছটা। দেখুন, সো কমলা গাছ দেখা শেষ, এখন আমরা একটু সামনে যাব। সামনে গিয়ে দেখবো এখানে শাপলা ভাসতেছে। শাপলার পাশে অনেক সুন্দর স্নো, যেন মনে হচ্ছে ইউরোপের কোনো একটা দেশের মধ্যে আছি। আসলে চাইনিজদের যেমন চামড়া সুন্দর, মানুষগুলো দেখতে যেমন কিউট, তাদের মনগুলো কিন্তু তেমন সুন্দর। এই দেখেন এই ফ্যামিলিটাকে, তারা কিন্তু একটা ফ্যামিলি, সুন্দরভাবে আড্ডা দিচ্ছে। তারা যেমন সুন্দর তেমন কিউট, এবং তারা খুবই হার্ড ওয়ার্কিং। তাদের টেকনোলজি, তাদের ব্রেন, তাদের দক্ষ মালয়েশিয়াকে অনেক উপরে নিয়ে যাচ্ছে। মালয়েশিয়াতে অনেক বড় একটা অবদান কিন্তু চাইনিজদের আছে। এটা কেউ বিশ্বাস করো আর না করো, এটা আমি নিজে বিশ্বাস করি, এবং যারা মালয়েশিয়াতে আছে তারা কিন্তু অবশ্যই বিশ্বাস করে বা জানে চাইনিজদের অনেক বড় অবদান। মালয়েশিয়া অর্থনৈতিক বলেন আর বিজনেস বা প্রপার্টির দিক দিয়ে বলেন, চাইনিজরা অনেক উপরে আছে। তো যাই হোক, আজকে এত সুন্দর একটা ভিউ দেখে আমি ভাবলাম যে আমার ভিউয়ার্সদেরকে দেখাই, আমার বন্ধুদেরকে দেখাই। তাই আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। অবশ্যই দেখে মেবি ভালো লাগছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খুবই সুন্দরভাবে ডেকোরেশন করছে। আসলে সরাসরি দেখলে আরও ভালো লাগতো আপনাদের। এত সুন্দর ডেকোরেশন মানে আমি অনলি চাইনিজ নিউ ইয়ারই দেখা যায়, অন্য কোনো উৎসবে এরকম সুন্দর ডেকোরেশন পাওয়া যায় না সচরাচর। চাইনিজ নিউ ইয়ারে মালয়েশিয়াটাকে এমনভাবে সাজানো হয় মনে হয় যে পুরো ইউরোপ। এটা একবারে সত্য, বাস্তব। চাইনিজ নিউ ইয়ার এমন সুন্দর ডেকোরেশন বা ডিজাইন করে তারা, মনে হচ্ছে যে একটা ইউরোপের কোনো একটা দেশ, ছোটোখাটো ইউরোপের একটা দেশের মধ্যে আমরা বসবাস করি। তো চাইনিজদের অনেক অতুলনীয় সম্মান মালয়েশিয়াতে, তারা খুবই ভালো মনের মানুষ। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আসলে মালয়েশিয়ার দেশটা একটা অমায়িক। যেমন এই দেশে 4 থেকে 5টা মেজরিটি মানুষ বসবাস করে। যেমন আপনার মানে মালয়েশিয়ান পিপল, চাইনিজ, ইন্ডিয়ান, তারপরে তামিল, তারপরে আছে কেরালা, দেন আছে খ্রিস্টান। মানে আপনার এই মালয়েশিয়াতে এত সুন্দর, মানে তারা এত ব্যালেন্স করে চলাফেরা করে যা বলার বাইরে। কোনো ধর্মকে কোনো ধর্ম কোনো প্রকার ঘৃণা বা কোনো প্রকার চাপ সৃষ্টি কোনো কিছু নয়। তারা সবাইকে ফ্রিডম দিয়ে রাখছে। আসলে মালয়েশিয়া এশিয়ার একটা দেশ হলেও তারা কালচারটা সম্পূর্ণ ইউরোপের মতন, ইউরোপের একটা দেশের মতন কালচার তাদের। তারা সবাইকে সবার মতন চলাফেরা করতে দেয়, কাউকে তারা কোনো ধরনের চাপ সৃষ্টি প্রয়োগ করে না। তো মালয়েশিয়ার চাইনিজরা আসলে খুবই ভালো একটা পজিশনে বা ভালো একটা অবস্থান তৈরি করছে মালয়েশিয়াতে। মালয়েশিয়ান চাইনিজ মেয়েগুলা তারা খুব অমায়িক এবং সুন্দর হয়, এটা বাস্তব। তাদের চলাফেরা যেমন সুন্দর, তাদের ব্যবহার আরও বেশি ভালো, এবং তাদের চামড়া, চেহারা তো বলা লাগবেই না। চাইনিজরা পৃথিবীর মধ্যে আমার কাছে মনে হয় সবচেয়ে সাদা সুন্দর। সাদা সুন্দরের দিক দিয়ে চাইনিজ মেয়েরা নাম্বার 1 আছে। চাইনিজ মেয়েরা এত সুন্দর, মানে দুধের মতন সাদা তাদের চামড়া যেমন সুন্দর, তাদের ব্যবহারও এত অমায়িক এবং সুন্দর। তাদের খুবই ভালো লাগে, তাদের আচার ব্যবহার খুবই অমায়িক হয় তাদের। পৃথিবীর অনেক ছেলেরা চায় চাইনিজ মেয়েদেরকে বিয়ে করতে, আসলে এটা সম্ভব না। চাইনিজ মেয়েরা তাদের জেনারেশন ছাড়া অন্য কোনো ধর্মে বা অন্য কোনো মানুষকে বিয়ে করতে ইচ্ছুক না এত বেশি একটা। তো যাই হোক, আজকে অনেক কথা বলছি চাইনিজদেরকে নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিওর জন্য পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।